হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো একটি গাছকে প্রুন করার পরে কতদিনের মধ্যে গাছের নতুন শাখা প্রশাখা আসতে পারে, তাই নিয়ে আজকে চাক্ষুষ প্রমাণ আপনাদের দেখাবো। পাশাপাশি একটি গাছকে প্রুন করার পরে কী ধরনের সঠিকভাবে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত খাবার দিলে গাছের সঠিকভাবে ডালপালা বৃদ্ধি দ্রুত থেকে দ্রুততরভাবে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করবেন। গত কয়েকদিন আগে আপনারা অবশ্যই আমার লেবু গাছের প্রুনিং করার ভিডিওটি দেখেছিলেন। লেবু গাছে এই সময় কিভাবে প্রুন করতে হয়, কিভাবে কত মাত্রায় কত পার্সেন্টে প্রুন করা প্রয়োজন, সমস্ত তথ্য নিয়ে আমি একটি উপস্থাপনা রেখেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন যে কতদিনের মধ্যে লেবু গাছে প্রুন করার পরে নতুন শাখা পোশাকা আছে। তো আজকে প্রুন করার পরে মোটামুটি 10 দিন চলে গেছে এবং গাছের গোড়াতে আমার যথেষ্ট পরিমাণ জৈব সার দেওয়া হয়েছে, যে খাবারটি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর আছে। আজ 10 দিন পরে আমার ছাদ বাগানের প্রুন করা ডালপালাগুলো অংশগুলো অর্থাৎ কেটে দেওয়া অংশগুলোর পাশ দিয়ে যে নতুন নতুন শাখা পোশাখা বার হচ্ছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অর্থাৎ গাছের প্রুন করার পরে যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় খাবার দিয়ে থাকেন, তাহলে দেখবেন খুব বেশি দিন কিন্তু এই কাটন্ত ডালের পাশ দিয়ে নতুন শাখা প্রশাখা বার হতে সময় লাগবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই কাণ্ডটির প্রত্যেকটি অংশে জাস্ট লাইক এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাণ্ডটির প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এই নতুন ডালপালা বার হচ্ছে। পাশাপাশি এই কাণ্ডটি দেখুন, আমি একটি ডাল কাটার পরে এখান থেকে কিন্তু 4টি ডাল বার হচ্ছে। এটাই হচ্ছে প্রুন করার সার্থকতা। একটি গাছকে ঝাঁকড়া করতে, একাধিক ডাল পেতে এবং গাছের অবস্থাকে আরও পরিমাণ ভালো করতে প্রুন করার সার্থকতা কিন্তু এখানে। ছাদ বাগানে আপনারা যারা গাছ প্রুন করতে চান না, তাদেরকে বলবো প্রুন করলে গাছের যেমন শক্তিশালী হয়, গাছের যেমন বুশি হয়, গাছের কিন্তু প্রচুর ফুল বা ফল আনার মানসিকতা তৈরি হয়। এই প্রুন করলে গাছে যেমন নতুন ডালপালা এনে গাছে দ্রুত ফুল আনার মানসিকতাকে বাড়িয়ে দেয়। অনেকের গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসে না, অনেকের গাছে অনেকভাবেই চেষ্টা করেও কিন্তু ফল ধরাতে পারে না, তারা কখনো কখনো গাছ প্রুন করার পরে কিন্তু ভালো ফলাফল পায়। এটাই প্রুন করার সার্থকতা, এটাই প্রুন করার উপকারিতা। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা এখনও যারা ছাদ বাগানের লেবু গাছগুলো প্রুন করেননি, আমি বলবো আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো ইতিমধ্যে প্রুন করে নেন। আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন, উপকৃত হবেন। এর পাশাপাশি প্রুন করার পরে যে খাবারটি আপনার ছাদ বাগানে অবশ্যই দিতে হবে, সেই খাবারটি হলো নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে ভার্মিকম্পোস্ট সার, অর্থাৎ যে জৈব সার আপনি আপনার ছাদ বাগানের জন্য তৈরি করে রেখেছেন। আপনার ছাদ বাগানের টবে যত পরিমাণ মাটি আছে, প্রতি 10 কেজি অন্তর 200 গ্রাম করে দেবেন। অর্থাৎ এই যে টবটি দেখছেন, এই টবে যদি 20 কেজি মাটি থাকে, তাহলে অবশ্যই আমাকে 400 গ্রামের কাছাকাছি খাবার দিতে হবে। সেক্ষেত্রে গাছের বয়স বা গাছের উচ্চতা বা গাছের মাত্রা অনুযায়ী অনেক সময় খাবার দেওয়ার পরিমাণকেও হিসাব করা হয়। তবে প্রতি 10 কেজিতে 200 গ্রাম খাবার দেওয়া যায়, কোনো ধরনের অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আপনারা গাছ প্রুন করার পরে এই মাত্রা সঠিকভাবে রেখে আপনারা অবশ্যই খাবার দিন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে।
পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। ফ্রেন্ডস, আগামী কয়েকদিনের মধ্যে আমি আমার ছাদ বাগানের এই গাছটির বাহ্যিক যে অবস্থা, এই বাহ্যিক অবস্থা সম্পর্কে আরও একটি উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব। দেখাবো যে আমার এই ছাদ বাগানের প্রুন করা ডালের অংশ থেকে কত পরিমাণ ডাল বেরিয়েছে। এক্ষেত্রে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি দেখলে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের, কারণ আমি কেটেছিলাম একটি ডাল, দেখুন একটি ডাল কেটেছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এখান থেকে চারটি ডাল বার হচ্ছে। এটা কিন্তু একটা ভালো লাগার একটা বিষয়। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত প্রুন করেননি, আমি আবারও রিপিট করছি, যারা এখনও প্রুন করেননি আপনারা দয়া করে প্রুন করে নিন। দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছের আমূল পরিবর্তন হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।